18 তারিখ তোমাদের সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে আসছেন। একসময় তো তোমাদের বাম সরকার একসময় এখানে শিল্প করতে চেয়েছিল, তা দীর্ঘ আন্দোলনের ইতিহাস। সেই সময় হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আমরা বিজেপি নেতৃত্বকেও দেখতে পেয়েছি, রাজনাথ সিং স্বয়ং ছিলেন সেই সময়ের হ্যাঁ, বিজেপি সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং। তো সেই হ্যাঁ। সিঙ্গুরেই বিজেপি এখন আবার শিল্পের আওয়াজ তুলছে, শিল্পের কথা বলছে। তো তোমরা কিভাবে দেখছো বিষয়টাকে? আমরা খুব স্পষ্ট কথা বলি, কারণ হচ্ছে বামপন্থীরা তো আন্দোলন লড়াই আন্দোলন করে উঠে এসছে। ফলে আপনি যেটাকে আন্দোলন বলে চালানোর চেষ্টা করলেন সেটা আসলে কোনো আন্দোলন ছিল না। তার কারণ বামফ্রন্ট সরকার যে স্বপ্ন দেখেছিল যে কৃষিতে অনেকগুলো বিষয়ে প্রথম স্থান অধিকার করার পর বেকার যুবকের কর্মসংস্থানের জন্য কৃষিকে ভিত্তি করে শিল্পের পথে এগোনো, এইটা স্বপ্ন দেখেছিল বামফ্রন্টের সরকার। বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন দেখেছিলেন বাঙালি বেকার যুবককে, পশ্চিমবাংলার বেকার যুবকদের স্বপ্ন দেখিয়েছিলেন। সেই স্বপ্নের ভিত্তিতে একটা 90% তৈরি হয়ে যাওয়া কারখানাকে যারা ভেঙে গুঁড়িয়ে দিল ডিনামাইট চার্জ করে, আমরা আসলে বলতে চাই ওই ডিনামাইট আসলে কোনো কারখানা ঘোরানো ডিনামাইট না। ওই ডিনামাইট চার্জ করে আসলে পশ্চিমবাংলার বেকার যুবকের ভবিষ্যৎকে ধ্বংস করেছিল এই তৃণমূলের সরকার। আর যে নরেন্দ্র মোদী আজকে সিঙ্গুরে আসবেন 18 তারিখ, যে নরেন্দ্র মোদী স্বপ্ন দেখাচ্ছিলেন যে সিঙ্গুরে আবার নতুন করে শিল্প হবে বিজেপির হাত ধরে, আমরা পরিষ্কার করে এই কথা বলতে চাই। আপনি দেখে থাকবেন, সবাই এই এই ছবিগুলো দেখেছে যে যখন ওখানে ধর্ণা মঞ্চ হয়েছিল সেইখানে একদিকে রাজনাথ সিং থেকে শুরু করে অন্যদিকে তথাগত রায়, একদম। যারা এসে মমতা ব্যানার্জির কানের কাছে এসে ফিস করেছিলেন, তারা হচ্ছে সমানভাবে এই শিল্প চালানোর জন্য দায়ী। আমরা সিঙ্গুর থেকে শিল্প হটানোর জন্য যতখানি তৃণমূল কংগ্রেসকে দায়ী মনে করি, ঠিক ততখানি বিজেপিকেই দায়ী মনে করি, বিজেপিকেও দায়ী মনে করি। আমাদের বক্তব্য পরিষ্কার, সিঙ্গুরের আসল চরিত্র, সিঙ্গুরের আসল চিত্র আসলে এটা না। গতকাল সিঙ্গুরের বাসুয়াটির মধুবালা হাই স্কুলে আমরা এসএফআই এর পক্ষ থেকে গিয়েছিলাম। আপনি খবর নিলে দেখতে পারবেন সারা রাজ্যের প্রত্যেকটা সরকারি স্কুলে, হাই স্কুলে যে বামফ্রন্ট সরকার বলেছিল 12 পর্যন্ত অবৈতনিক শিক্ষা, সেইখানে তৃণমূল পরিচালিত ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতিদের নেতৃত্বে যেমন আমরা স্কুল কলেজে করতাম যেমন খুশি সাজো, ওখানে হয়ে গেছে যেমন খুশি কামাও। এখন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে ক্লাস 5 অবধি 500, 900, 1100, 1300 টাকা পর্যন্ত নিচ্ছে তৃণমূলের নেতারা। আসল চিত্র হচ্ছে এইটা। ওই শিল্প তারুয়া নরেন্দ্র মোদী আসলে সিঙ্গুরে এসে কি বললেন, ওই পশ্চিমবাংলার মানুষ, সিঙ্গুরের মানুষ, হুগলি জেলার মানুষ আসলে এই সমস্ত কথা আর বিশ্বাস করবেন না। তারা বুঝে গেছেন যে আসলে কারা তাদের কথা ভেবেছিল আর কারা তাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। তাই আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ বুঝিয়ে দেবে যে আসলে তারা বিপদে পরিচালিত হলেও কারা তাদের ভালো চেয়েছিল এবং তারা তাদের ভুল বুঝতে পেরে সঠিক পথটা তারা নির্বাচন করবে। আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু সেই সময়কার অনৈচ্ছিক চাষি যারা আন্দোলনে ছিলেন তারাও বলছে আফসোসের সুর তাদের গলায়। তো তোমরা তো মাঠে ময়দানে রাজনীতিটা করছো, সিঙ্গুর কি বলছে, সিঙ্গুর কি ভাবছে এই মুহূর্তে? সিঙ্গুরের মানুষেরও বক্তব্য সেটাই যেটা আমাদের বক্তব্য। কারণ আমরা মানুষের সাথে থাকি, আমরা মানুষের সাথে থাকি বলেই, মানুষের ঘামের গন্ধ আমাদের গায়ে লেগে আছে বলেই মানুষের কণ্ঠস্বরটাই আমাদের গায়ে উঠে আসে, আমাদের কণ্ঠে উঠে আসে। তাই সেই কথাই বলছি, সব থেকে বেশি আজকে আমার তো সিঙ্গুরের পাশের ব্লকে বাড়ি। সিঙ্গুরের যে টাটার কারখানার জমি সেটা আমার বাড়ি থেকে 10 থেকে 11 কিলোমিটার দূর। আমরা বন্ধুরা মিলে বিকেলবেলা আমরা ওখানে চা খেতে যাই। আজকে কি অবস্থা, শ্মশান হয়ে গেছে। অতখানি একটা ফ্যাক্টরি হওয়ার কথা ছিল যেখানে কাশবন ভর্তি, অসামাজিক কার্যকলাপ চলছে। আজকে সেখানে এসে লাভ কি? সিঙ্গুরের মানুষ আছে কপাল চাপড়াচ্ছে। অথচ ওই সিঙ্গুর আন্দোলনকে নিয়ে টাটা তুমি ফেরত যাও, আমার জমি ফিরিয়ে দাও, এই কথা বলে যারা মানুষকে ভুল পথে পরিচালিত করলেন তারা আজকে সস্ত্রীক এমএলএ। আজকে 15 বছর এমএলএ থাকার পরেও স্বামী কোনোদিন হরিপালের এমএলএ থাকা পরেও, সিঙ্গুরের এমএলএ থাকার পরেও কোনোদিন 4 চাকা গাড়ি ছাড়া মানুষের কাছে যাননি। আর তার স্ত্রীও বিগত 5 বছরে 4 চাকা গাড়ি ছাড়া মানুষের কাছে যাননি। কাদের গায়ে মানুষের গন্ধ আছে, কাদের মুখে মানুষের কথা মানায়, সেটা বাংলার মানুষ এবার বুঝিয়ে দেবে। শেষ প্রশ্ন, তুমিও বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন মতে সেই সময় বিজেপি নেতৃত্বকে দেখা গেছে। অবশ্যই দেখা গেছে। মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, আরো একটা নির্বাচন, রাজ্যে পালাবদলের কথা বলছে বিজেপি। তাহলে সেই সিঙ্গুরকেই প্রধানমন্ত্রীকেও ইস্যু করতে হচ্ছে রাজ্যে ক্ষমতা দখলের জন্য বাংলায়? আসলে সবটাই সেটিং। আমাদের এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিল বাংলা বাঁচাও যাত্রায়, যে একটা বাড়ি 2 বাচ্চার মধ্যে, 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হতেই পারে,
কিন্তু দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে বলে সকালবেলা দুই ভাই বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপর সন্ধ্যেবেলা বাড়ি এসে পাশের বাড়ির কাকুকে সে বাবা বলে ডাকে না। বাবা বাবাই হয়, ভাইদের মধ্যে ফাটাফাটি হোক আর মারামারি হোক। তৃণমূল আর বিজেপি এই দুইয়ের বাবা হচ্ছে আরএসএস। তারা যেটা সেটিং তৈরি করেছিল মানুষকে ভুল পথে পরিচালিত করে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করার জন্য, সেই সেটিংটা আস্তে আস্তে, সেই মুখোশটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। তাই বলছি আগামী দিনটা আমাদের, আগামী দিনটা সাধারণ মানুষের, আর মানুষ সেইটা রায় দেবেন আগামী বিধানসভা নির্বাচনে।